শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঠাকুরের বাসন সব বাইরে বার করে নিয়েছি। তো এই ঠাকুরের বাসনগুলো মাজবো। আর সকালবেলা কিন্তু আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান করে ঘরের বাসি কাজ সব সারা হয়ে গেছে। তারপরে ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে বসেছি মাজতে। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, সেই জন্য লক্ষ্মী পুজোরই সব আয়োজন করছি। তারপরে বাসনটা মেজে আমি ঘরে চলে এসেছি। এসে ঘরে আমি আলপনা দিয়ে নিচ্ছি। আর ভীষণ তাড়াহুড়ো করেই সব কিছু করছি, যেহেতু একা হাতে, বুঝতেই পারছো। আর আমার মায়ের শরীরটা খুবই খারাপ, নয়তো মা সকালবেলা চলে আসতো। তো যাই হোক, তারপরে তো ঘরে আলপনাটা দিয়ে আবার চেঞ্জ করে আমি শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে তারপর দেখতে পাচ্ছ আমি মা লক্ষ্মীকে এখন সাজাচ্ছি। এই লক্ষ্মী আমাকে মা দিয়েছিল। তো আর আমার ইচ্ছা ছিল যে এইরকম লক্ষ্মী ঠাকুর নেব। আমি নিজেও সাজতে খুব ভালোবাসি আর আমার ঠাকুরকেও আমি মনের মতন করে সাজাবো। তো দেখতেই পাচ্ছ একটা নতুন শাড়ি পরাচ্ছে আর কি, লাল রঙের। তো এই সবগুলো কালকে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। আর মাও চলে এসছে। তো মায়ের তো ভীষণ শরীর খারাপ। তো যাই হোক, মাও আমাকে হাতা পিছে অনেক কিছু সাহায্য করে দিয়েছে। আর মা দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে এই জামাটা দিয়েছে। এটাও মানে আমার ভীষণ পছন্দ হয়েছে আর খুব ভালো হয়েছে। তো চলো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই। আর ব্রাহ্মণ আসার কথা ছিল 12টার সময়। তো আমি বলে দিলাম যে আধা ঘন্টা পরে আসতে, কারণ এখনও সব কিছু আমি গুছিয়ে পারিনি। আর আমার মাম্মাম দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে মানে ও তো ওর বাবার সাথে বাজার টাজার করেছে আর কি। তো দেখো আমার মা লক্ষ্মীকে আমি মনের মতন করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবার মা চলে যাবে আসনে। আর এতদিন আমি ঠাকুর আর কি পাতিনি, বেশ কিছু কারণে। তো যাই হোক, আজকে মাঘী পূর্ণিমা, তো আজকের দিনই আমি ঠাকুরটা আর কি আমার ঘরে মা লক্ষ্মীকে আনলাম। আর চলো দেখো, ফ্লাস দিয়ে একরকম লাগছিল আর ফ্লাস ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো এই গয়নাগাটিগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে তো মা লক্ষ্মীকে আসনে বসিয়ে এদিকে পঞ্চপ্রদীপটা আর কি সাজাচ্ছি। মা ওদিকে দেখতে পাচ্ছ সব হাতা পিছে সব কিছুই করে দিচ্ছে। আর এই পঞ্চপ্রদীপটা মা কিন্তু আমাকে ধানতেরাসে দিয়েছে, বেশ পছন্দ হয়েছে আমার আর ভীষণ ভালো। তো চলো এরপরেই ব্রাহ্মণ চলে আসবে, আর বাকি যা যা কাজ আছে সব কিছু করে নিই। পবিত্র পবিত্র বা সর্বস্থং গতা বিপুণ্ডরিকাক্ষং সভ্যন্তরাং শুচি এতে গন্ধ পুষ্পে এতদধিপতায়ং শ্রী বিষ্ণুবায় নমঃ এতত সাম্বুদানায় গদনো ওম ধায় সদা সর্বস্ব নারায়ণ কেওরবান কনক কুণ্ডলবান কীর্তিহারি হিরণ্ময় পর্বত শঙ্খ চক্র এখানে শোনা পূর্বন্নাম ওম পুণ্যাহং ভবন্তবর্ত পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম সমং রাজন্নাং বরুণমগ্নি মন্নার ভামে আদিত্যং বিষ্ণুনাং সূর্যনাং ব্রাহ্মণাং বৃহস্পতিনাং ওম স্বস্তিন্ন ইন্দ্র বিদ্যশ্রবা স্বস্তিন্ন পুষ্য বিশ্ববেরা স্বস্তিন্ন স্থাক্ষরিষ্ট নামি
ওম নমস্তে সর্বদেবান্নাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তত প্রপন্নাং সা মে ভূয়াত্ত দর্শনাত্ম লক্ষিত্বং ধান্যরূপাসী প্রাণিনা প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে। এষ সচন্দনং বিল্লপত্রাঞ্জলি ওম শ্রীং শ্রী শ্রী লক্ষ্মীদেবায় নমঃ। দাও। বলো। ওম নমস্তে সর্বদেবান্নাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তত প্রপন্নাং সা মে ভূয়াত্ত দর্শনাত্ম লক্ষিত্বং ধান্যরূপাসী প্রাণিনা প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে। এষ সচন্দনং বিল্লপত্রাঞ্জলি ওম শ্রীং শ্রী শ্রী। কোথায় ফেলেছে? नहीं खाएगा? अच्छा दाओ, एने खा तो দই 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 বাবাই দই। যাও, ওর মাথায় বিদ্যে বুদ্ধি হোক, পড়াশোনায় মন যাক, বেশি বেশি করে ভাত খা, বেশি বেশি করে ভাত খা। তুই নমু খাবো না? তো এখন খিচুড়ি বসালাম, এখন বাজে 2:30 বেজে গেছে। তো এখন খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি আলুর দম করবো, তো জানি না কখন শেষ হবে। আর এই যে এখন করলাম চা, একটু চা খাচ্ছি। এই যে আমার মাম্মামও খাচ্ছে একটু চা। সকাল থেকে তো উপোস ছিলাম, অঞ্জলি দিলাম। তবে একটা ভুল হয়ে গেছে, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তো আমার ঠাকুরটা পিতলের তো নতুন, ওই জন্য প্রাণ প্রতিষ্ঠা করতে হতো, কিন্তু ভুলবশত সেটা হয়নি। তো যে পুজো করতে এসেছিলো সে বললো ওটা পরেও করা যাবে পূর্ণিমা দেখে। আর যেহেতু আমরা জানি না, যদি জানতাম তাহলে একবারেই কালকে মানে যজ্ঞের জন্য আর কি সব কিছু নিয়ে আসতাম। এটা কি এলে তা সোনা তো সকাল থেকে আসেইনি ক্যামেরার সামনে, তাই তো মাম্মা? এটা হাই করে দাও। কি বাবা? তো চলো এখন রান্না বান্নাটা করি, তারপরে পরে কথা বলবো। এদিকে এদিকে তো এসো, দেখাও খিচুড়িটা করছি। তো মুগ ডাল সাথে খিচুড়ি না? খিচুড়ি হয়ে গেছে, লাস্টে এই যে ঘি পড়ে যাচ্ছিল, ঘিটা দিয়ে আর ফোটাবো না, নামিয়ে রেখে দেবো। এদিকে
এদিকে তেল বসিয়েছি, আলুর দম করবো। এই যে আলু এখানে কাটা হয়ে গেছে। একটু ফাঁকা করে দাও। মা কি বললো? মা কখন আসবে? ও তো চলো এই আলুগুলো ভেজে নিই, পরে আবার দেওয়া করছি। তো ফ্রেন্ডস, আলুর দম প্রায় হয়ে গেছে, এবার একটু কষিয়ে জল দেবো। এখন বাজে 3:30। এই যেখানে জল গরম করতে বসিয়েছি। জলটা দেবো। ক্যামেরা তখন ঝাপসা লাগছে, এবার ঠিক আছে। একদম হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, আর এই এখন ঘি দেবো। হ্যাঁ, জাস্ট নাড়িয়ে বন্ধ করে দেবো। এই যে লক্ষ্মী পুজোয় খিচুড়ি রান্না হয়েছে। এই যে খেতে বসো। অল্প করে দাও, অল্প করে দাও, ঠান্ডা হোক আবার দেবা। কেমন হয়েছে খেতে? সব আমাদের রাঁধুনি সকালবেলা থেকে উঠে ঠাকুরের সব গোছান গাছান একা একা করেছে। না, আমার চাকরি, আমার মনে হয় যে এইটুকু দিয়েছে আমার ঠিক, তবে ঠিক। ও পুরো ইঞ্জিনিয়ার, ও চাকতে লাগে না। আমার রান্না করতে চাক খাওয়া পছন্দ হয় না। এই যে দেখুন আপনারা, এই যে প্রথম শাড়ি পরেছে আজকে, আবার আজকে মাঘী পূর্ণিমার দিন প্রথম, এমনি পরেছে শাড়ি, কিন্তু মাঘী পূর্ণিমায় প্রথম সবাইকে পরিবেশন করছে। ঠান্ডা এখন আছে মস্তিষ্কটা। এই যে আলুর দম দেখুন, কাশ্মীরি আলুর দম, কিশমিশ ছাড়া, কাজু কিশমিশ ছাড়া। হ্যাঁ, এই যে মেয়ের বাড়ি এক অতিথি মাসি হয়, মাসি শাশুড়ি হয়। এই যে আমাদের দাদু ভাই এখন দিদি ভাই হয়ে গেছে, আর এই দিদি ভাই বাবা ওই যে শুধু বাবাকে চেনে। এই যে খেতে বসে নাও। এই যে সব পুজো হয়েছে। তো দেখো এখন খেতে বসে গেছি, আর খিচুড়িটা আর আলুর দমটা তো খেতে দারুণ হয়েছিল, একটু নুন বেশি হয়েছিল খিচুড়িতে, তো পরে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি হালকা মিষ্টি দিয়ে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো বরের জেঠুকে প্রসাদ দেব। এই যে ফল প্রসাদের থালা সাজিয়ে নিয়েছি, আর সাথে একটু খিচুড়ি আর আলুর দম দেবো।
তো চলো, আর এই দেখো আমার মাম্মাম, দেখো মাম্মাম এখন মেয়ে হয়ে গেছে, চিনির কোটনে দৌড়িয়েছে। তো তারপর একটু শুয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা পুজোটা আবার দিয়ে নিয়েছি, মাকে আবার ভোগ দিয়েছি খেতে। ঠিক আছে। আর এই প্রদীপটা কিন্তু সেই সকাল থেকে একটানাই জ্বলছে। তো এরপরে সন্ধে পুজো দিয়ে নেব। আর আমার মাকে দেখো দেখালাম। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দের। ঠিক আছে। তো তারপর দেখো সন্ধ্যাটা আর কি দিয়ে নিচ্ছি, একটু ধুনো দিচ্ছি। আর এই ধুনো দিলে কিন্তু ঘরের পরিবেশটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। আর পাশে এই যে মাসি শাশুড়ি বসে রয়েছে, উনি বলে দিচ্ছে কি কি করতে হবে। আর মাকে একটু আরতি করে নিচ্ছি। আর এখন না কর্পূরটা আর কি দেবো। তখন ওই ব্রাহ্মণ আর কি কর্পূরটা খুঁজে পায়নি, আমার মাম্মাম কর্পূরটা নিয়ে কোথায় হারিয়ে ফেলেছিল। তো সেই জন্য মা বলেছিল যে সন্ধেবেলা দিয়ে নিস, কোনো অসুবিধা হবে না। তো সেই কর্পূরটা নিয়ে এখন সারা বাড়িতে দেখিয়ে নেব। তারপর আমি আজকে পাঁচালি আর কি পরবো। আর আমি দেখতে পাচ্ছ শাড়ি পরেছি আবার। আমি তো বাড়িতে এসেছি, মার এখানে এসেছি, এই আশেপাশে কয়েকটা কাকিমাদের বাড়িতে প্রসাদ দিলাম, দিয়ে এখন এই বাড়িতে যাব, গিয়ে ঠাকুরের ওইগুলো সব গুছিয়ে রাখবো। আর ছোট যে ঘরটা আছে ওই ছোটো ঘরের খাটটাকে সরাবো, কারণ ঠাকুরটা যেহেতু উত্তর দিক নয়তো পূর্ব দিক মানে ফিরিয়ে রাখতে হয়। তো ভাই যাবে, ভাই আর ইন্দ্র দুজন মিলে খাটটা আর কি সরাবে। কালকে সকালবেলা ওই সিংহাসনটা তুলে ওই ঘরে পরে পাতবো। আর গিয়ে একটু আলু চচ্চড়ি করে দেবো। আর মা রুটি করে দিয়েছে। তো আজকে আমি এই বাড়িতে থাকবো, কারণ মায়ের শরীরটা ভীষণ খারাপ। তো বাবা যেহেতু আজকে বাড়ি নেই, অফিস গেছে, তো সেই জন্য মার এখানে আজকে থাকবো। মায়ের শরীরটা ভীষণ খারাপ। তো মায়ের আজ প্রায় অনেক দিন মানে ভেতর স্ট্রোক করে গেছে, আমরা কেউ বুঝতে পারিনি। তো গত পরশু দিনকার ডাক্তার দেখিয়েছে, ডাক্তারে মানে সিটি স্ক্যান করে আর কি ধরা পড়েছে। তো মাকে তো বলেছে পুরো বেড রেস্টে থাকতে। তাও তো মা আজকে আমাদের বাড়িতে গেছে, যেহেতু আমি একা পারবো না, তাও তো ইন্দ্র মানে দিয়ে গেছে, নিয়ে গেছে। ঠিক আছে, মাকে বলেছে পুরো হাঁটা চলা বারণ, সিঁড়ি থেকে ওঠা নামা বারণ, পুরো রেস্টে থাকতে। তো যাই হোক, চলো এখন বাড়িতে যাই, তারপরে আবার পরে আবার দেখা করছি। তো বাড়িতে আসার পর দেখতে পাচ্ছ ঠাকুরের এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম পুরো পরিষ্কার করে মুছেও নিয়েছি। আর এইদিকে সব এঁঠো বাসনগুলো রেখেছি, কালকে সকালবেলা আর কি মাজবো। আর এইদিকে বসিয়েছি আলু চচ্চড়ি, ওই যে বললাম আলু চচ্চড়ি করবো আর কি। এখানে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো, মটরশুঁটি, আলু দিয়ে একটা চচ্চড়ি করছি। এটাও নিরামিষ। ঠিক আছে, একটু আদা দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো চলো এটাকে সিম করে ঢাকা দিয়ে রাখি। আর ওদিকে ইন্দ্র খাটটা আর কি একাই সরিয়েছে, ভাই তো একটা জায়গায় নেমন্তন্নে গেছে। তো ইন্দ্র বললো যে আমি একাই পারবো। এই দেখো দেখতেই পাচ্ছ খাটটা এইদিকে দিয়েছি। আর আলমারিটা ভেবেছিলাম যে এই দেওয়ালের দিকে রাখবো, কিন্তু এই দেওয়ালের দিকে রাখলে না এই মানে এই দেওয়ালটা আর কি সিংহাসনটা রাখা যাবে না। এটা যেহেতু উত্তর দিকে, সেজন্য এই দিকটাতেই আর কি রাখতে হবে। আর এইভাবে আলমারিটা দিলাম। আর এই দেওয়ালে আর কি মানে এই দিকটায় ফিরেই উত্তর দিক। আর এই যে এই পাশের দেওয়ালটা দেখছো, এটা পূর্ব দিক। তো এই দিকটায় তো রাখা যাবে না, কারণ এই দিক থেকে হাঁটাচলা করি, আমার রাখতে হলে ওই দেওয়ালেই রাখতে হবে। আর সোনা বাবা যেহেতু এই দুটো দরজা দিয়ে আর কি ঘুরে ঘুরে খেলে, সেই জন্য আমি একটা দরজা বন্ধও করতে পারবো না। তো সেই জন্য একটা সমস্যা, সেই জন্য খাটটা আর কি বাধ্য হয়ে ঘোরাতে হলো। আর এই যে আমি, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।